কোরআনে কারীম দেখে দেখে পড়া এটা একটা স্বতন্ত্র ইবাদত। হাদিসে আসছে আফদলুত তেলাওয়াতি আফদলুল ইবাদতি তেলাওয়াতিল কোরআন। এটা হলো ইবাদত, শুধু ইবাদত না, আফদলুল ইবাদত মানে অধিক শ্রেষ্ঠ ইবাদত, শুধু শ্রেষ্ঠ না, অধিক শ্রেষ্ঠ মানে শ্রেষ্ঠ, যে এটাকে অনেক বেশি আধিক্য বোঝানোর জন্যে এই শব্দটা ব্যবহার হয়েছে, যেটাকে আরবির গ্রামারে আমাদেরকে বলা হয় ইসমে তাফজিল, যেটা অন্যের তুলনায় অনেক বেশি বোঝানোর জন্য ব্যবহার হয়। যার কারণে সাহাবে একরাম, তাবেঈ এদের জিন্দেগিতে দেখবেন অন্যান্য নফল ইবাদত, নামাজ এগুলোর চাইতে কোরআনের তেলাওয়াত এত অধিক, এত বেশি, চিন্তাও করা যায় না। এবং তারা হাফেজ হওয়া সত্ত্বেও কোরআনে কারীম দেখে দেখে তেলাওয়াত করতেন। হাফেজ হওয়া সত্ত্বেও কোরআনে কারীম দেখে দেখে তেলাওয়াত করতেন। তাহলে বুঝেন দেখে দেখে কোরআন তেলাওয়াত করা, এটার গুরুত্ব কত অপরিসীম, এটার গুরুত্ব কতটা অপরিসীম। আর যে শিরোনামে আপনাদের এই দার্সটা হয়, আল কোরআনের দার্স, যতটুকু জানি যে অনুসরণে হয় সেটা হলো শেখ হারুন ইজহার সাহেব দা হাফিজাহুল্লাহ, ওনার দর্সের অনুকরণে এই দর্সটা চালু করা হয়েছে। এটা শুধুই কোরআন তাফসিরের মজলিস না, বরং আল কোরআনের দার্স, মানে কোরআন রিলেটেড দর্স যা কিছু হতে পারে, ঠিক আছে না? তো এই জন্যে কোরআন তাফসির শোনা, কোরআনের মজলিসে বসা, এর চাইতে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো কোরআনে কারীম তেলাওয়াত করতে শেখা। কোরআনে কারীম তেলাওয়াত করতে শেখা এবং বিশুদ্ধ নির্ভুল তেলাওয়াত শেখা, এটা একজন মুসলমানের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অপরিহার্য একটি বিষয়, যেটাকে আমরা শরীয়তের পরিভাষায় বললে ফরজ বলবো, আর বাংলায় বললে বলবো যে গুরুত্বপূর্ণ, অপরিহার্য, যেটা না হলেই নয়, যেটা ছাড়া একজন মুসলমান চিন্তাই করা যায় না, ঠিক আছে না? তা আমরা শুরুতে কিছু কোরআনের মশক করে তারপরে ইনশাআল্লাহ প্রয়োজনে আরও কিছু সাময়িক কথা আলোচনা করে আমরা মূল আলোচনায় তাফসিরে চলে যাব, ঠিক আছে ইনশাআল্লাহ? আপনারা কোন সূরার মশক করতেছিলেন? মানে আমরা যেখানে মশক করাইতে বসি সেখানে সর্বপ্রথম যে আপত্তিটা আসে সেটা হলো যে হুজুর তবলিগে যায়, তাও আলাম তারা দিয়ে শুরু, 3 দিনে যাচ্ছে আলাম তারা দিয়ে শুরু, চিল্লাই গেলাম তো চিল্লাতে যা দেখছে কোর্সের মেয়াদ বাড়ে না, সিলেবাস ওটাই ওই 10টাই চলে, 3 চিল্লাই গেলাম দিচ্ছে আবার আলাম তারা দিয়ে শুরু হলো। তো হুজুর আলাম তারা শিখতে শিখতে কি কথা বুঝেন নাই, মানে জিবরাইল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যাবে, না আমাদের পরিধি সীমানা আরেকটু আগে পরে কিছু বাড়বে? কথা বোঝেন নাই? তা আপনারা নিয়মিত মশক করছেন কোথায় থেকে বা কিভাবে করছেন? সূরা কাফিরুন হয়েছে, সূরা কাফিরুন করছেন না? এখানে আছেন নাকি উপস্থিত হাফেজ সাহেব? হাফেজ হওয়া সত্ত্বেও সাহাবে একরাম কোরআন দেখে দেখে তেলাওয়াত করতেন। কেন? এর একটা কারণ বুজুর্গানে দিন বলেছেন, তাবেঈ সাহাবী বলেছেন যে কোরআনে কারীমকে দেখা, নজরে বুলানো, আল্লাহর কালাম চোখে দেখা, এটাও সওয়াব এবং বরকতের কাজ, এটাও সওয়াব এবং বরকতের কাজ। সবচেয়ে বেশি রহমত নাজিল হয় যারা আল্লাহর ঘরে বাইতুল্লাহ তওয়াফ করে তাদের উপরে, এরপরে যারা সেখানে কোরআন তেলাওয়াত করে এদের উপরে। আর একটা শ্রেণীর কথা বলা হয়েছে যারা কিছুই না, শুধু আল্লাহর নিয়ামত দেখার জন্যে আল্লাহর ঘর কালামুল্লাহ, আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে শুধু তাকায় থাকে, বাইতুল্লাহর দিকে শুধু তাকায় থাকে। এই জন্য আমরা বলি তওয়াফও করেন, নামাজও পড়েন, তেলাওয়াতও করেন, আর তেলাওয়াত করতে করতে মাঝে মাঝে একটু থামতে হয় না? তো যখন থেমে আছেন তো অন্য কোথাও না তাকে আল্লাহর ঘর দেখেন, এর চেয়ে বড় হতভাগা আর কে হতে পারে যে আল্লাহর ঘর সামনে রেখে আসে আর একটা দেখে। কত দেশের কত মানুষ, কত বৈচিত্র্যময় মানুষ, হ্যাঁ, কোথায় ঠান্ডা পানি, কোথায় গরম পানি, কি সুন্দর নিচে থেকে এসি উঠছে, সারা জীবন বাংলাদেশে এসি দেখি ঝুলে থাকে, এখানে দেখি মাটির নিচে, কত কিছু দেখে, তাই না? এর চাইতে বড় নির্বোধ বোকা আর কে হতে পারে যে তার চোখের সামনে বাইতুল্লাহ আর সে দুনিয়ার বৈচিত্র্যময় আর অন্য কিছু দেখে, বৈচিত্র্য দেখে, তাই না? তো দেখার জন্যে তো কত দেশই ভ্রমণ করলেন, আরও করবেন আল্লাহ চাইলে। তো যে জায়গায় গেছেন ওখানে বাইতুল্লাহ দেখেন, এটা তো আর কোথাও পাবেন না, এটা আর কোথাও পাবেন না। তো এই জন্যে বাইতুল্লাহর দিকে শুধু তাকায় থাকা, এটাও যেমন একটা ইবাদত, রহমত বরকতের জরিয়া ওসিলা, ঠিক তদ্রূপ সিরফ কোরআন শরীফ দেখা, কোরআন শরীফের দিকে তাকায় থাকা, এটাই একটা ইবাদত। কত আলোচনা শুনি, কত মজলিসে বসি, কিছুদিন পর আবার হারিয়ে যাই। আবার যখন এই ধরনের এই যে পাঠচক্র মজলিস, তালিমের মজলিস, এই ধরনের মজলিসে যখন আবার বসি না, তো নিজের ওই যে মানে ভুলে যাওয়া যে জজবাটা, যেই আগ্রহটা,
এটা আবার নবায়ন হয়, এটা আবার নবায়ন হয়। আর সাহাবিকেও রসুল শিখাইছেন এভাবেই যে জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো। কিলা ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, কীভাবে ইমান নবায়ন করবো? বলে ক্বালা আকসিরু মিন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির না কাউল, মানে এই কথার আলোচনা বেশি বেশি করো যে লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে কালেমা রিলেটেড যত আলোচনা হতে পারে, যত কথা হতে পারে আর শাখা প্রশাখাগত, এটাকে নিয়ে খুব বেশি নিজেদের ভেতরে আলোচনা করো, এর দ্বারা ইমান নবায়ন হয়, ইমান নবায়ন হয়, ইমানের চেতনা বৃদ্ধি পায়, ইমানের উদ্দীপনা, ইমানের উৎসাহ, ইমানের উপরে চলার জজবা বাড়তে থাকে। তো এরকম আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কোরআনকে বেশি বেশি তেলাওয়াত করো, কোরআনকে বেশি বেশি তেলাওয়াত করো। তো যত বেশি দেখে তেলাওয়াত করব আর এই যে আলোচনাগুলো করব, তো নিজের ভিতরে যে জজবাটা উঠছিল মাঝখানে হারিয়ে গেছে, আবার ওই আলোচনাটা হবে, তো আবার জজবা আসবে। যখন 2-1 দিন কোরআন তেলাওয়াত করতে, কখনো লম্বা সময় দেখা যায় যে কোরআন তেলাওয়াত করা হয় না বিভিন্ন ব্যস্ততায়। আমাদের তো ব্যস্ততা দুনিয়াবি বেশি, তাই না? আমাদের ক্ষেত্রেও, শুধু আপনাদের ক্ষেত্রে না, আমাদের ক্ষেত্রেও। যেমন এখন রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা দেশ সংস্কার, সমাজ সংস্কার, সংবিধান সংস্কার, এই সংস্কার নিয়ে ব্যস্ত, দেশের বিভিন্ন সেক্টরের সংস্কার নিয়ে সবাই ব্যস্ত, না? সবাই ব্যস্ত। যার যার ব্যক্তি জীবনে যা গুরুত্বপূর্ণ কাজ ছিল সব এখন পিছনে, সব এখন এটার পিছনে দৌড়াইতেছে। তো ঠিক তদ্রূপ আমাদেরও জীবনে সবারই কিছু ব্যস্ততা থাকে, যে ব্যস্ততার পিছনে এতটাই মানে দৌড়ের উপরে থাকি যে নিজেদের আমাল, নিজেদের ইবাদত, এটার প্রতি অনেক সময় নিজেদের অবহেলা, উদাসীনতা, সুস্তি এসে যায়, অলসতা এসে যায়, তাই না? তো এই সমস্ত ঘটনাগুলো যখন সামনে আসে, তো ওগুলো আবার নবায়ন হয়, ওগুলো আবার কী হয়? জাগ্রত হয়। তো সাহাবে একরামের তেলাওয়াতের একটা পরিধি ছিল, যেখানে রসুল বলেছেন আফজালুল ইবাদাতি তেলাওয়াতিল কোরআন, সবচেয়ে উত্তম ইবাদত হলো কোরআন শরীফ তেলাওয়াত করা। এই জন্য হাফেজ হওয়া সত্ত্বেও তারা দেখে দেখে তেলাওয়াত করতেন। নাহলে এই সূরা মস্য করানোর জন্য তো আমি কোরআন শরীফ না দেখেও করে দিতে পারি, তাই না? তো যাই হোক, মোট কথা হলো আমাদেরকে কোরআন শিখতে হবে। কি করতে হবে বলেন? কোরআন শিখতে হবে নির্ভুলভাবে। আর এই শিখাটা আমার মানে স্থায়ী হবে তখনই যদি আমি এটাকে নিয়মিত আমার তেলাওয়াতটাকে ধরে রাখতে পারি, নিয়মতান্ত্রিক তেলাওয়াত করতে পারি। না হলে আবার জড়তা কাজ করবে। কিছুদিন মস্ক করে 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 একটা জড়তা কাটাইছেন, তো এটা আবার জড়তা এসে যাবে না? একটা মানুষ গাড়ি কেন মোছে, এত বারবার কেন পরিষ্কার করে, মোবাইল পরিষ্কার করে, গাড়ি পরিষ্কার করে কেন? যত গ্লেজ দেবে তত মনের ভিতরে একটা, তত জিনিসটা দেখতে ভালো লাগবে, একটা স্বস্তি ফিল করবে, একটা ভালো লাগে দেখতে। তো কোরআনের তেলাওয়াত যত বেশি হবে, যত দেখে দেখে তেলাওয়াত করবেন, চোখে নূর বৃদ্ধি পাবে। আমরা আমাদের অনেক আসাতিজা একরামকে দেখেছি যারা কোরআন তেলাওয়াতের সময় চশমা খুলে ফেলতেন, আর যখন আমাদেরকে কিতাব পড়াইতেন তা আবার চশমা পড়তেন। তো জিজ্ঞাসা করলাম যে হুজুর কোরআন তেলাওয়াত করেন তখন চশমা লাগে না? বলে বাবা লাগে, কিন্তু যে কিছুটা পারি আর কিছুটা দেখি, দুইটা মিলে কোরআন শরীফের দিকে তাকায় থাকি যাতে করে চোখের জ্যোতি বৃদ্ধি পায়, চোখের জ্যোতিটা বৃদ্ধি পায়। আমরা তো এমনও দেখেছি আমার ওস্তাদকে, আরও যারা পড়েছেন তারাও, হযরত মাওলানা আব্দুল হাই পাহাড়পুরি রহমতুল্লাহ আলাই, যিনি একটা সময় প্রায় অন্ধের মতোই হয়ে গিয়েছিলেন, অনেক পাওয়ারফুল চশমা ব্যবহার করতেন, একটা সময় আমাদের মধ্যেও কাছাকাছি হয়ে গিয়েছিল। এরপর দেখতাম কোরআন শরীফ সামনে নিয়ে বসে থাকতো, কোরআন শরীফ সামনে নিয়ে বসে থাকতেন। এরপর আবার একদিন হঠাৎ দেখা যাচ্ছে যে হুজুর সব দেখতে পাচ্ছে, সব দেখতে পাচ্ছে। সমস্ত কুদরতের ক্ষমতার মালিক একমাত্র কে বলেন? আল্লাহ। এইটা আমাদেরকে বুঝতে হবে, এই সত্যটা আমাদেরকে কী করতে হবে? বুঝতে হবে। তা আমরা এই জন্য কিছু সময় মস্ক করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে আমাদেরকে কোরআন তেলাওয়াতের অসংখ্য গুরুত্ব বুঝিয়ে দিয়ে গিয়েছেন। আর কোরআন তেলাওয়াতের নিয়মই হলো ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআনকে তারতিলের সাথে তেলাওয়াত করো। তারতিল কি? প্রত্যেকটা হরফকে হারফান হারফান স্পষ্ট উচ্চারণ, ধীর স্থিরভাবে, থেমে থেমে। এক সাহাবী খুব শ্রুতি মধুর তেলাওয়াত করতে পারতেন, তার কণ্ঠস্বর ছিল খুব চমৎকার, তো একটু দ্রুত তেলাওয়াত করছিলেন। তো যে সাহাবীকে তাবিঈ শোনাইতেছিলেন তো বলছে যে এটা কোরআন তেলাওয়াতের সৌন্দর্য না, এটা কোরআন তেলাওয়াতের সৌন্দর্য না, বরং তুমি ধীরে ধীরে থেমে থেমে ধীর স্থিরভাবে কোরআনকে হৃদয়ঙ্গম করে, খুব আত্মস্থ করে, খুব হৃদয়ঙ্গম করে, খুব বুঝে বুঝে তাফাক্কুর ও তাদাব্বুর, চিন্তা ফিকির করে করে পড়ো, ধীর স্থিরভাবে পড়ো। এটা হলো কোরআনের ভূষণ। সাহাবী কি বলছে? এটা কোরআনের ভূষণ, এটা কোরআনের সৌন্দর্য, এটা কোরআনের মাহাত্ম্য, এটা কোরআনের প্রতি আজমত, যে কোরআন পড়তে লাগলে আল্লাহর কালাম পড়তেছো, আর আজমত তোমার গতিকে যেন থামায়া দেয়, তোমার গতিকে যেন থামায়া দেয়। এই জন্য তাহলে আর কোরআন শরীফ যখন তেলাওয়াত করে না নামাজে, তো দেখবেন যে মাঝে থেমে যায়, কাঁদতে থাকে, শুধু কাঁদে না, হিচকি উঠে যায়, কাঁদতে কাঁদতে
হেঁচকে উঠে যায়। হেরেম শরীফের ভিতরে মাঝে মাঝে দেখা যায় মসজিদুল হারামেন শরীফাইনে যে কোরআন তো ওখানে নাজিল হয়েছে, ওনারা তো আরবি ভাষী, আরবি, তো কোরআনের অর্থ বুঝে, তো যখন বুঝে তো ওই জায়গাগুলো না আসলে আল্লাহর আজমত, আল্লাহ তালার বড়াই, বরত্ব, কিবরিয়াই, আল্লাহ তালার যে সমস্ত গুণাবলী আছে, জান্নাত জাহান্নামের আলোচনা আছে, তো ওখানে আসলে ওনারা সামনে আগাইতে পারে না, একটা অস্থিরতা কাজ করে, আবার একটা আনন্দ, উৎসব, উল্লাস কাজ করে। তখন তেলাওয়াতের ভেতরে ওটার প্রভাব বোঝা যায় যে উনি এখন খুব মজা করে তেলাওয়াত করতেছে। আবার যখন অনেক আওয়াজটা ভারী হয়ে আসে তো বোঝা যায় যে এমন কিছু আলোচনা চলতেছে, জাহান্নামের কথা চলতেছে, কমপক্ষে জাহান্নাম শব্দটা আসলে তো বুঝতে পারি যে ওনার গলার কণ্ঠস্বরটা তখন ভারী হয়ে আসে। তো ওই বোধ শক্তি, ওই অনুভূতি শক্তিটা যদি আল্লাহ আমাদেরও দিয়ে দেয় তা আমরা ওই মজা অনুভব করতে পারবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকেও কবুল ফরমান। তো যে কথা বলছিলাম, কোরআন দেখে তেলাওয়াত করলে চোখের জ্যোতি বাড়ে, মেধা শক্তি বাড়ে, কলবের রুহানি শক্তি বৃদ্ধি পায়, কলবের রুহানি শক্তি বৃদ্ধি পায়। কোরআনে কারীম তেলাওয়াত করলে মানুষের অভাব মোচন হয়, নিজের অনেক দুর্বলতা কেটে যায়, শারীরিক দুর্বলতাও কেটে যায়, অনেক ঘাটতি দূর হয়ে যায়। যুবকের যৌবনের ভিতরে আল্লাহ তাআলা অনেক বরকত নসিব করে, অনেক পেরেশানি দূর হয়। পথ ভোলা যদি সূরা ইয়াসিন পড়তে থাকে তো পথের দিশা পায়, সে হারানো পথ ফিরে পায়। সূরা মুলক যদি তেলাওয়াত করে তো সূরা মুলক আযাবের ফেরেশতার সাথে ঝগড়ায় লিপ্ত হয় যে না, আমাকে তেলাওয়াত করতে আল্লাহ ওয়াদা করেছে, সুতরাং তুমি এই বান্দাকে কোনো আযাব দিতে পারবা না। কেউ যদি সকালে সূরা ইয়াসিন তেলাওয়াত করে তো সূরা ইয়াসিনের তেলাওয়াতের বদৌলতে আমার আল্লাহ তার সারা দিনের সমস্ত কাজের জিম্মাদার হয়ে যায়। এভাবে পুরো কোরআনটাকে আল্লাহ তাআলা এভাবে সাজাইছেন যে একটা মানব জীবনের যত ধরনের সমস্যা এবং প্রবলেম সে ফেস করতে পারে সব সমস্যার সমাধান আল্লাহ রাখছে এই কোরআনে। কোথায় বলেন? এই কোরআনে। এই জন্য এই কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখবো, এটা আমাদের সর্বপ্রথম করণীয়। এটা হলো আল কোরআনের দার্সের আমাদের সর্বপ্রথম ধাপ, যে আমরা সবাই বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত করতে শিখবো তো ইনশাআল্লাহ। তাহলেই আল কোরআনের দার্স এটা আমাদের জীবনে সার্থকতা বয়ে আনবে, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হামজার উচ্চারণটা একটু ধাক্কা দিয়ে হয়। হ্যাঁ, আউযু বলেন, একালিফ টানটাকে আমাদের কেরাতের ভাষায় কারি সাহেবরা বলেন যে একটা ঢেউ, সমুদ্রের জন্য একটা ঢেউ উঠে আর নামে, ঠিক এরকম একটা ঢেউ, লম্বা টান দেবো না। আউযু, ওটা কারি সাহেবদের আলাদা রেওয়ায়াত, ওটা ভিন্ন আছে, যা কে কত টানতে পারে ওটা আলাদা। হ্যাঁ, আমাদের স্বাভাবিক বিশুদ্ধ তেলাওয়াতের জন্য, আমাদের সাধারণদের জন্য নিয়ম হলো আমরা ওই যে সমুদ্রের ঢেউ, একটা ঢেউ যেরকম উঠে আর নামে, তো ওইরকম একটা হালকা ঢেউয়ের আওয়াজ হবে। আউযু, যু জিব্বার আগা দাঁতের আগা। হ্যাঁ, যু। একজন মাখরাজ মুখস্থ করলো কিন্তু উচ্চারণ সহি হলো না, তো ওই মুখস্থের দাম নাই। একজন মাখরাজ জানে না কিন্তু তেলাওয়াত সহি, ও নাম্বার পাবে, তেলাওয়াত করতে দিলে ওই নাম্বার পাবে। আর একজন মাখরাজ জিজ্ঞাসা করতেছে তো বলতেছে জিব্বার আগা সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগায়, কিন্তু উচ্চারণ করার সময় আউযু, ও নাম্বার পাবে না, পাবে। তো এটা আমাদের দরকার হলো প্র্যাকটিক্যাল বাস্তবায়নটা। যু, প্রত্যেকটা পেশে ঠোঁট গোল হয়, ঠোঁট গোল হলে ওটার আওয়াজটা বিশুদ্ধ হয়, মানে আওয়াজের যে শব্দটা, আওয়াজটা বিশুদ্ধ হয়। আউযু বিল্লাহি, শুধুমাত্র আল্লাহ এই শব্দটা মোটা হবে। আল্লাহ এই লামের আগের শব্দটাতে যখন জবর হবে আর পেশ হবে তখন আল্লাহ শব্দটা হয় মোটা, আল্লাহ। আর এছাড়া বিল্লাহ পাতলা হবে, কি হবে? পাতলা হবে। বিল্লাহি, আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি মিনাশ শাই, শক্ত না, নরম করে, শাই ত, এই আওয়াজটা ভরাট হয়, মোটা। শাই ত, শাই ত, নির র, প্রথমটা পাতলা, দ্বিতীয়টা মোটা। হ্যাঁ, প্রথমটা পাতলা, দ্বিতীয়টা নির র, জিম, রজিম,
الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم বাটা সবসময় ভিজা জায়গা থেকে উচ্চারণ হয়, হ্যাঁ, মিম উচ্চারণ হয় শুকনো জায়গা থেকে, ঠিক আছে না? এই দুই ঠোঁটের সাহায্যে দুই তিনটা হরফ উচ্চারণ করি, ওয়াও বা মিম। ওয়াও ফাঁকা জায়গা থেকে, মাঝখানে থেকে, হ্যাঁ, ওয়াও দুই ঠোঁট লাগে না, বা ভিজা জায়গা থেকে, ভিতরের ভিজা জায়গা অংশটা থেকে, হ্যাঁ। আর মিম দুইটার শুকনা জায়গা থেকে উচ্চারণ হয়, কোন জায়গা থেকে? শুকনা, এই মিম, ওয়াও, বা। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদু, দু ঠোঁট গোল করেন, দু, হ্যাঁ, ঠোঁট একবারে চুখা গোল হবে, হ্যাঁ। আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد, প্রত্যেকেই স্বাভাবিকভাবে একটু আওয়াজ ছেড়ে আওয়াজ দিবেন, হ্যাঁ, আওয়াজ ছেড়ে দিলে গলার জড়তাটা কাটে ভিতর থেকে, হ্যাঁ। إياك نعبد وإياك نستعين نستعين إياك نعبد وإياك نستعين ইহদিনাস, হাটা নরম করে আওয়াজ হবে, হ্যাঁ, ভাসমান থাকবে। ইহদিনাস, হ্যাঁ, হামজা স্পষ্ট হবে। ইহদিনাস সিরাতাল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম اهدنا الصراط المستقيم صراط الذين, আবার জিব্বার আগা দাঁতের আগা, লাযীনা, সিরাত, সিরাত, র এবং তা উভয়টাই মোটা, সদটাও মোটা, হ্যাঁ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি গায়রিল মাগদুবি। হ্যাঁ, শুধু দুইটা হরফ থেকে একটু ভিন্ন রাখবো, যেন দালও না হয় জালও না হয়। দালও হবে না, জালও হবে না। এই হরফগুলো 29টা হরফের ভিতরে দ হরফটা সবচেয়ে কঠিন। মারামারি তো দ হরফটা লিয়ে না, কেউ দল্লিন কেউ জল্লিন, ঠিক আছে না? তো এই জন্য দ হরফটার উচ্চারণটা হয় জিব্বার কিনারা, সাইড, জিব্বার সাইডের কিনারা, ডানে হোক বামে হোক অসুবিধা নাই। মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগায়, মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগায়। এই মাখরাজ বললে ছাত্ররা মস্কের পিছনে লেগেছে, হুজুর আরেকবার একটু দেখা দেন তো কেমনে, কথা বোঝেন নাই, একটু ক্রিটিক্যাল, কিন্তু আওয়াজটা দেখবেন একটু মোটা, আওয়াজটা ফলো করবেন। হ্যাঁ, মাগদুবি বদ দুবি। হ্যাঁ, মানে দাল যেন সরাসরি ডাইরেক্ট না হয়। গায়রিল মাগদুবি আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এই সূরা ফাতিহার মশকটা এত বেশি করতে হবে যেন তেলাওয়াতটা সহি হয়। আর মশক যে ধাঁচে করবেন নামাজটা ওই ধাঁচেই পড়বেন, নামাজটা ওই ধাঁচেই পড়বেন। আমরা তো এখন 2 মিনিট আগে এসে যদি মসে 2 মিনিট সময় থাকে তাও 2 রাকাত নামাজ হয়ে যায়। কেউ কেউ চাইলে 4 রাকাতও পড়তে পারে 2 মিনিটে, কেউ কেউ চাইলে 2 মিনিটে 4 রাকাতও পড়তে পারে, বুঝেন নাই? মোবাইলে 3G 4G 5G ব্যবহার করতে করতে ওই নামাজেও এখন, কথা বুঝেন নাই, ওই স্পিডে চলে। তো এই জন্যে যে মশকই হোক সাথে সূরা ফাতিহাটা আগে করে নিতে হবে, কারণ এটা আমাদের হেদায়েতের দোয়া, এটা ছাড়া তো নামাজই হয় না, এটা তো পড়াই লাগে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি। এই আল্লাহ শব্দের ডানে কি আসছে? যে বললাম জবর আর পেশ, তার আমাদের মুখস্থের কিছু নাই। আল্লাহ শব্দের ডাইনে, আল্লাহ শব্দ যেখানে থাকবে এর ডাইনের হরফটা যদি জবরের সাহায্যে অথবা পেশের সাহায্যে উচ্চারণ হয় তাহলে মোটা হবে, মুখ ভরাট করে পুর উচ্চারণ হবে, আর জের হলে পাতলা হবে, ঠিক আছে না? নাসরুল্লাহি ওয়াল ফাতহ। তায়ের উপরে থেমে যাব, মুখে হালকা হায়ের আওয়াজ হবে। হ্যাঁ, এই গাড়ি ব্রেক করলে ছেঁচড়ায় যেরকম, ঠিক ওই রকম তায়ের উপরে অক্ষ করে হায়ের আওয়াজ বের হবে। ওয়াল ফাতহ ওয়াল ফাতহ। হ্যাঁ, তাটাকে জিহ্বাতে ধরে রাখবো না, ধরে ছেড়ে দিব, ছেড়ে দিলে একটু হালকা একটা আওয়াজ বের হবে, হালকা একটা আওয়াজ বের হবে। ওটাই হলো তায়ের বিশুদ্ধ উচ্চারণ, যেগুলোকে হরফের সিফাত বলা হয়। কি বলা হয়? প্রত্যেকটা মানুষের এরকম গুণ থাকে না, লোকটা খুব দয়ালু, লোকটা খুব রাগী, খুব বদমেজাজি, খুব দয়ালু মানুষ, খুব বিনয়ী, খুব নম্র, ভদ্র, এক এক মানুষের এক এক গুণ থাকে না? তো প্রত্যেকটা হরফের এরকম আলাদা আলাদা সিফাত আছে। সিফাতের মানে গুণ, একটা সিফাত আছে। এর সিফাতটাই হলো এরকম, হালকা একটু মানে তায়ের উপরে একটু থয়ের মতো সাউন্ড দিবে। হ্যাঁ, ওয়াল ফাতহ ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। إذا جاء نصر الله والفتح ورأيت الناس ورأيت رأيت হামজা। হ্যাঁ, হামজা জবর আ, আলিফের জবর জের পেশ হলে হামজা হয়ে যায় না? ওয়ারাআইতান নাস
ورأيت الناس يدخلون في دين الله এই আল্লাহ পাতলা হয়ে গেছেন এখন নিল্লা এখানে পাতলা হ্যাঁ ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি في دين الله أفواجا ফা আমার দিকে খেয়াল করেন ফা আফ ওয়া জা জিম শক্ত জা أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا একদমই হচ্ছে তো একদমই যত বেশি ভাবে নিজেরা একটু সকালবেলা ফজরের পরে খোলা জায়গায় আওয়াজ ছেড়ে একটু মস্য করবেন মস্য করলে দেখবেন যে দম পাবেন যতবার বলবেন প্রথমবার বলে দ্বিতীয়বার দেখবেন যে আর একটু ইজি হচ্ছে তৃতীয়বার দেখবেন আরও ইজি হচ্ছে এভাবে কোরআনের পিছনে একটু সময় দিতে হবে ফাসাব্বিহ বিহামদি এই যে মিম সাকিন না এখানে বিহামদি এই মিম সাকিনের পাশে দুইটা হরফে গুণনা হয় বাকি কোনো হরফে গুণনা হয় না তো তাহলে মিম সাকিন নিয়ে আমাদের আর কোনো বেশি কায়দা জানার প্রয়োজন হবে না মিম সাকিনের পরে শুধু দুইটা হরফে গুণনা হয় কয়টা হরফ বা আর মিম কি বা আর মিম বাকি আর কোনো হরফে গুণনা হয় না মিম সাকিনের পর আর কোনো হরফে গুণনা হয় না তাহলে এখানে অন্য কোনো হরফে আর আমাদের ধরে রাখার কোনো কারণ নাই বিহামদি এখানে গুণনা হবে কি হবে না এটা নিয়ে টেনশন নেই মাত্র দুইটা হরফ বা আর মিম এই দুইটা হরফ ছাড়া মিম সাকিনের পরে আর অন্য কোনো হরফে গুণনা হয় না ঠিক আছে না ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির এখানে রয়ে জজম রয়ে সাকিন দিয়ে হায়ের আওয়াজ হয় ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা ইন্নাহু কানা তাওয়াবা بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره فسبح بحمد ربك واستغفره إنه
ইন্নাহু কানা তাওয়াবা ইন্নাহু কানা তাওয়াবা নামাজটাও এই ধাঁচে পড়তে হবে, নামাজেও এই ধাঁচে পড়তে হবে। যদি এভাবে পড়েন তাহলে ইনশাআল্লাহ নামাজে মনোযোগ বসবে। নামাজে কী হবে? মনোযোগ বসবে। নামাজে মনোযোগ না বসার দুই কারণ, একটা হলো অর্থ বুঝি না, যার কারণে ওখানে তো আমাদের ফিকির আসে না, যার কারণে নামাজ পড়ি কিন্তু ফিকির আরেক জায়গায় চলে যায়, কারণ মানে তো বুঝতেছি না, এটার কারণে একটা হয়। আর একটা হয় তেলাওয়াতের মান সুন্দর না। তেলাওয়াতের মান সুন্দর হলে ওই তেলাওয়াতের মানে সুরের মূর্ছনায় হারিয়ে যাবেন, ঠিক আছে না? গানের মজলিসে বসলে যদি যারা শুনতে শুনতে ওদের ভিতরেও যদি হাতে পায়ে তাল চলে আসতে পারে, তাই না? যারা গান করে, একজন গান করছে কিন্তু যারা বসে আছে ওদেরও হাত পা নাচে কি নাচে না? তো ও যদি গানের শব্দে হারিয়ে যায় তাহলে কোরআন তেলাওয়াতের ভিতরে আকর্ষণ এর চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি, কি বলেন তাই না? যেই তেলাওয়াত শোনার জন্যে মাছ পর্যন্ত সমুদ্রের কিনারায় এসে দাঁড়িয়ে থাকতো, কার অপেক্ষা করতো সমুদ্রের কিনারায়? কার তেলাওয়াতে? হযরত দাউদ আলাইহিস সালাম। তো তেলাওয়াতের ভেতরে আমাদেরও সেই সৌন্দর্য ফিরিয়ে আনতে হবে। এটা থাকে না দেখেই তো আজকে আমাদের নামাজের ভেতরে অস্থিরতা, মন বসে না, অন্যদিকে মন চলে যায়, মনের ভিতরে বিভিন্ন কিছু এসে উকি মারে, যা কিছু হারাইছি নামাজের ভেতরে মনে পড়ে। রুম থেকে বের হয়ে চাবি পাচ্ছিলেন না, নামাজে দাঁড়াইছেন মনে পড়ছে। কথা বোঝে না? নামাজের ভিতরে দাঁড়াইলে যেটা মোবাইলে যেটা নোটবুক করা নাই ওটাও মনে পড়ে যে আজকে না এই প্রোগ্রাম ছিল। কথা বুঝে আসছে না? এটা শয়তান ধোঁকা দেয়। এটা এই কারণে যে শয়তান তো আমাদেরকে দুই জায়গায় বঞ্চিত রাখছে। একটা হলো কোরআনের তেলাওয়াত সুন্দর করে করতে পারি না, দ্বিতীয় হলো কোরআনের অর্থও বুঝি না। তো এই দুটাই আল্লাহ সহজ করে দেবে ইনশাআল্লাহ। তালিমউদ্দিন একাডেমিতে যদি ওরা পারে তা আমরা কেন পারবো না? তালিমউদ্দিন একাডেমিতে প্রফেসর হযরত হামিদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি আসছিলেন কয়েকবার, দুইবার ছিল মনে হয়। আপনারা তালিমউদ্দিনের অধীনে যারা তেলাওয়াত করে এদের তেলাওয়াত শুনছেন না কখনো? জানেন প্রোগ্রামে? তো ওখানে মেডিকেলের ছাত্ররা অনেক সুন্দর তেলাওয়াত করে, মানে কখনো মনে হয়েছে যে আমাদের সাথে তাদের তেলাওয়াত খুব একটা তারতম্য করা যাবে না, মানে এতটুকু বলা যাবে না যে তারা কোনো মাদ্রাসা থেকে তেলাওয়াত শিখে নাই। শিখছে তো মাদ্রাসাওয়ালার থেকেই, তো মাদ্রাসাওয়ালাই তো মাদ্রাসায় শিখেছে, সেই তো ওদেরকে শিখাইতেছে। তো মাদ্রাসায় শিখছে না, পরে একটু বড় হয়ে শিখেছে, এই তারতম্য করাটা কঠিন হয়ে যায়, ঠিক আছে না? তা আপনারাও পারবেন ইনশাআল্লাহ। বুয়েটের মতো প্রতিষ্ঠানে হাজারো ব্যস্ততার ভিতরে থেকেও যদি কোরআনের পিছনে এত সময় দিয়ে এত হাজারো হাজার মক্তব প্রতিষ্ঠা করে যেতে পারে প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই, তাহলে এমন ঈর্ষণীয় জীবন কেন আমাদের জন্য অনুসরণীয় হবে না? ঠিক আছে না? কেন আমাদের জন্য অনুসরণ হবে না? ঠিক আছে না? ওই মুহিব খানের কেন কেন গজলের মতো কেন হবে না? হতে হবে, আমরাও পারবো ইনশাআল্লাহ, ঠিক আছে না? এক মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই, বাংলাদেশের গর্ব, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ, তাদের জীবনের মিশনই ছিল খালি মক্তব কায়েম করো, খালি মক্তব কায়েম করো। মানে জলে স্থলে যেখানেই কোনো মানুষের বিচরণ আছে, কোনো আলেম আছে, বিশুদ্ধ উচ্চারণকারী তেলাওয়াতকারী আছে, তো সে যেন জমিনের বুকে এমন কোনো জায়গা, 68,000 গ্রামের এমন কোনো গ্রাম, এমন কোনো শহর, এমন কোনো বন্দর, এমন কোনো অঞ্চল বাকি না থাকে যেখানে মানুষ কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখবে না। এর চাইতে মানে দুঃখ, কষ্ট, বেদনা জীবনে কি হতে পারে যে সব শিখলাম, সব দর্শন নিয়ে পড়লাম, সব ফিলোসফি শিখলাম, সবার জীবনের উপরে ডক্টরেট হলো, কিন্তু কোরআনের উপরে হলো না, কোরআনের উপরে থিসিস হলো না, কোরআনের উপরে গবেষণা হলো না, কোরআনের উপরে জীবন হলো না, তো এটা প্রকৃত মুসলমানের জীবন হলো না। তাহলে ওই ধর্মের সাথে আমার পার্থক্যটা কি? যার অধিকারই নাই তার ধর্মীয় গ্রন্থ ধরে দেখার। একজনের সাথে কথা হলো, মুচি, নাপিত, ওদের ভিতরে তো অনেকগুলো শ্রেণী, অনেকগুলো জাত আছে। তো কোনো জাত আছে যাদের তাদের ধর্মের ধর্মীয় গ্রন্থ স্পর্শ করার অনুমোদন নাই। একজনের সাথে জিজ্ঞাসা করলাম যে আপনার ধর্মের সত্য মিথ্যা যাচাই কি করেছেন? তাহলে কীভাবে করবো, আমার এটা ধরার অনুমতি আছে নাকি? অকপটে বলে দিল যে আমরা এটা পড়তে পারি নাকি, আমাদের গুরু যা বলে তাই। আমি তাহলে গুরু যদি কোনো জায়গায় গ্যাপ রেখে দেয় তো সেটা কীভাবে জানবেন? তাহলে এটা সে তার সততা রক্ষা করলো না, কিন্তু আমাদের তো কিছু করার নেই, আমাদের এটা ধরার অধিকার নাই। আমরা যাব, আমাদেরকে যা পড়ে শোনাবে, আমাদের ধর্মীয় ইয়াতে উপাসনালয়ে যা বলে শোনাবে আমাদের থেকে তাই শুনতে হবে। তার অনুমতি নাই, সে জীবনে কোনোদিন তার ধর্মকে নিয়ে যাচাই করার সুযোগ পায় নাই। আর আমার ধর্মে অনুমতি আছে, একবারে নিম্ন স্তর থেকে নিয়ে সর্বোচ্চ স্তর পর্যন্ত, একবারে সর্বনিম্ন স্তর পর্যন্ত সকলের জন্য ওপেন, সকলে কোরআন শিখবে, বরং এই ধর্মীয় গ্রন্থ থেকে যে পড়বে সেই দামি হবে, সেই দামি হয়ে যাবে। তো এই সুযোগ থাকা সত্ত্বেও যদি আমি এটাকে গ্রহণ না করি, এটাকে ধারণ না করি, জীবনে লালন না করি, তাহলে তার সাথে আমার পার্থক্যটা কোথায়?
ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্বের এই শ্রেষ্ঠত্বটা কোথায় যদি আমি এটা পড়তেই না পারলাম, এটা জানতেই না পারলাম। আপনার এত এত গবেষণা, এত এত থিসিস, এত পৃষ্ঠার এত গবেষণা করেছেন, এত থিসিস করেছেন, যেটা নিয়ে সারা দুনিয়া আপনাকে নিয়ে গর্বিত, আপনি ফিজিক্সের পর সারা দুনিয়া কাঁপানো একজন বিশেষ ব্যক্তিত্ব, আপনার শ্রেষ্ঠত্ব, ঠিক আছে না? আপনার গবেষণা, আপনার থিসিস, সবাই এটাকে নিয়ে গর্ব করে, অহংকার করে। আপনার লেখা ডিগ্রি, আপনার লেখা বই সব কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হয়, অথচ ওইটা থেকে আপনি বঞ্চিত, আল্লাহর কালাম থেকে আপনি বঞ্চিত। তাহলে এর চাইতে বড় মাহরুমির জিন্দেগি আর কি হতে পারে? ঠিক আছে না ইনশাআল্লাহ? এই জন্য কোরআনের সাথে আমাদের জীবন গড়তে হবে, কোরআনের সাথে আমাদের জীবন গড়তে হবে। কথা ওইটাই যে শুরুতে বলে গিয়েছিলাম উদ্বোধনের দিনে, তাই না? অতল সমুদ্র কোরআন মধ্যে জ্ঞান বিজ্ঞানের খনি, জ্ঞান বিজ্ঞানের খনি, ডুবুরির বেশে খুঁজে দেখো তাতে কত রয়েছে মুক্তামণি। বড় বড় জ্ঞানী বিজ্ঞানীরা ওই কোরআন থেকেই ওই অর্থটা নিয়েছে, নিয়ে ওয়াল রাইটিং করে লিখে দিয়েছে অমুক বিজ্ঞানী বলেছে, অমুক বলেছে, কিন্তু অর্থটা কোরআনের, বা মর্মবাণীটা কোরআনের, মর্মবাণীটা কোরআনের, ঠিক আছে না? এই জন্য কবি বলছেন, ও জামানা থে মুআজ্জাজ হামেলে কোরআন হোকার, हम जलीलो खार होए तारे के कुरान होकर। ও জামানা থে মুআজ্জাজ হামেলে কোরআন হোকার, ওই জামানায় তারা সবচাইতে সম্মানিত ছিল এই কোরআনের হামেল, কোরআনকে গ্রহণ করার কারণে, কোরআনকে ধারণ করে, কোরআনকে গ্রহণ করে। হাম জলিলো খার হয়ে তারে কে কোরআন হোকার, আমরা লাঞ্ছিত, নিপীড়িত, বঞ্চিত, নির্যাতিত জাতিতে রূপান্তরিত হয়েছি কোরআনকে তরক করার কারণে, কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে। এই কোরআন হলো মানুষের ইজ্জত সম্মানের মাপকাঠি। অত ইজ্জু মাং তাশাউ অত দিল্লু মাং তাশা, অত ইজ্জু মাং তাশাউ অত দিল্লু মাং তাশা, ঠিক আছে না? এই কোরআন আপনাকে সম্মানিত করবে, আবার এই কোরআন আপনাকে লাঞ্ছিত করবে। এই কোরআন আপনাকে হেদায়েত দিবে, আবার এই কোরআন আপনাকে গুমরাহ করে দিবে যদি এক অবমূল্যায়ন করা হয়। এই জন্য বলছি ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন অনেক মানুষকে হেদায়েত দেয়, আবার এই কোরআন অনেক মানুষকে গুমরাহ করে দেয়, পথচ্যুত করে দেয়, পথ ভ্রষ্ট করে দেয়। এই কোরআনকে নিয়ে গবেষণা করতে করতে অনেকে পথ ভ্রষ্ট হয়ে গেছে। আবার এই কোরআনকে গবেষণা করতে করতে অনেক নিম্ন শ্রেণীর মানুষ উচ্চ স্তরে পৌঁছে গেছে, উচ্চ স্তরে পৌঁছে গেছে, ঠিক আছে না? এই জন্যে চেষ্টা করবেন আমাদের এই দর্সের সাথে, যেহেতু আল কোরআনের সাথে সংশ্লিষ্ট দর্স, আমাদের কাছে ব্যক্তি মেটার না, কয়জন বসলো দর্সে, কয়জন আসলো, এটা আমাদের কাছে মূল বিষয় না। জানতে চাইতে পারি, জিজ্ঞাসা করতে পারি, কিন্তু এটা আমাদের কাছে বিষয় না। আমাদের কাছে বিষয় হলো ওটা যেটা রসুল আমাদেরকে মানদণ্ড দিয়ে গেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আয়াত যদি একটাও হয়, ব্যক্তি যদি একজনও হয়, পারসন যদি একজনও হয়, আয়াত যদি একটাও হয়, তবু ইনশাআল্লাহ আল্লাহ পাকের দেওয়া এই জিম্মাদারি আপনাদের কাছে পৌঁছে দাও, আমাদের জিম্মাদারি আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে না? আল্লাহ আমাদের সবাইকে আল কোরআনের দর্স এই রিলেটেড এটার সাথে সম্পৃক্ত সবাইকে আল্লাহ তাআলা হেদায়েতের সর্বোচ্চ মাকাম নসিব করেন। আমরা যেন হেদায়েতের ওই স্তরে উন্নীত হতে পারি, হেদায়েতের যেই স্তরে সাহাবে একরাম রাদিয়াল্লাহু আজমাইনকে আল্লাহ তাআলা উন্নীত করেছিলেন, ঠিক আছে না? আল্লাহ আমাদের সবাইকে কবুল ও মনজুর ফরমান। এই জন্য আসেন না আমরা কোরআনের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করি, সাথে সাথে আমাদের রুয়েটে, রাবিতে আরও অন্যান্য ওগুলো আমরা প্রচারণা চালাবো। তাদেরও সুযোগ থাকলে আসতে পারে। আপনাদের বৃহস্পতিবারের ক্লাস বন্ধ, রাবিতে কি ক্লাস চলে? বৃহস্পতিবারে চলে। আচ্ছা, যেগুলো ডিপার্টমেন্টে চলে না বা যারা কখনো আসতে পারে, আসার সুযোগ থাকে যাদের, আরেকটা টার্গেট হলো যে সমস্ত ভাইরা নতুন ইসলাম গ্রহণ করেছে, এই সমস্ত ভাইদের কাছে ইসলামের শাশ্বত বাণীগুলো পৌঁছায় দেওয়া আমাদের আমানতদারি, আমাদের দায়িত্ব। আমি যদি সব জায়গায় পৌঁছাইতে নাও পারি, কমপক্ষে আপনারাও তো প্রচার করে শরিক হতে পারেন, কি বলেন, তাই না? তাদেরকেও যদি একটু পৌঁছায় দেন, তারাও যদি আমাদের এই কোরআনের মনোমুগ্ধ করে ক্লাসে, এই দর্শে যদি উপস্থিত হতে পারে, আমাদের এই দর্শের যাতায়াতটা তার জন্য যদি হেদায়েতের উপর ইস্তেকামাত হয়ে যায়, ঠিক আছে না? কখনো তার ভিতরে ইসলামের উপরে, ঈমানের উপরে দোদুল্যমান অবস্থা সৃষ্টি হইতেছে, আমাদের একটা কোরআনের দর্শের একটা মজলিস পাওয়া যদি তার হেদায়েতের উসিলা হয়। কিছুদিন আগে চাঁদপুরের একটা মেয়ে মুসলমান থেকে খ্রিস্টান হয়ে গেছে, একদম নোটারি পাবলিকে এভিডেভিট করে খ্রিস্টান হয়ে গেছে, ঠিক আছে না? আরও অনেকেই, সেদিন একজন বলল, যার সাথে পরিচয় করিয়ে দিলেন রাবির, অনেক আগে মুসলমান হয়েছে। জিজ্ঞাসা করেন ইসলাম সম্পর্কে, তেমন কোনো প্রাথমিক ধারণাটুকুনও সে পায় নাই। আর না পাওয়ার অন্যতম কারণ হলো যে পরিবেশ, যে পারিপার্শ্বিকতা, যেই
যে প্রতিষ্ঠান, যে ডিপার্টমেন্ট এবং যাদের সাথে আমাদের উঠা বসা চলাফেরা, কেউই আমরা ওই জ্ঞানটুকু তাকে দিতে সামর্থ্য রাখি না, তাকে ওইটুকু পৌঁছাইতে পারি না, ঠিক আছে না? তাকে বলতে পারি না, যেটা আমার দায়িত্ব ছিল আমি সেটা পৌঁছাইতে পারি না। কিন্তু যারা পৌঁছাইতে পারে তাদের পর্যন্ত যদি একটু পৌঁছাই দিতে পারি, যারা পৌঁছাইতে পারে তাদের পর্যন্ত যদি তাকে একটু পৌঁছায় দিতে পারি, তাহলে আমিও তো একটা ওসিলা হলাম, তাই না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জিম্মাদারি এই দোয়াটাই শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা হদিনা, হে আল্লাহ আমাদেরকে হেদায়েত দাও, ওয়াহদি বিনা, আমাদের সকলকে হেদায়েত দাও। শুধু তাই নয়, হেদায়েতের মালিক তো আল্লাহ, কে বলেন? আমরা তো না। কিন্তু আমরা কি হতে পারি? রসুল বলেন ওয়াজা আল্লাহ সাবাবান লিমান ইহতাদা, আল্লাহ তুমি যাদেরকে হেদায়েত দিবা তাদেরকে হেদায়েতের ওসিলাটা অন্তত আমাকে বানাও। তুমি যাকে চাইবা তাকে তো হেদায়েত দিয়েই দিবা। ওয়াজা আল্লাহ সাবাবান, আমাকে সাবাব বানান, লিমান ইহতাদা, যাদেরকে আপনি হেদায়েত দিবেন, যাদেরকে আপনি হেদায়েত দিবেন তাদেরকে হেদায়েতের ওসিলা আমাকে বানান। এই দোয়াটা তো করতে পারি, তাই না? আমি তো অন্যের হেদায়েতের ওসিলা হতে পারি। এই ওসিলা যদি আল্লাহ আমাকে হেদায়েতের ওই 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 স্তরে পৌঁছায় দেন, যেরকম সাহাবে কেরাম নিজেও হেদায়েত পেয়েছেন, অন্যের হেদায়েতের জরিয়া হয়েছেন, নিজেও হেদায়েত পেয়েছেন, অন্যের হেদায়েতের জরিয়া হয়েছেন। আল্লাহ যেন আমাদেরকেও ওইরকম হেদায়েতের জরিয়া বানায় দেন। তো এই জন্য আমরা সবাই এটার জন্য ফিকির করব, চেষ্টা করব আমাদের এই দাওয়াতটাকে আরও ব্যাপক থেকে ব্যাপকতর করব, যাতে করে কেউ বাকি না থাকে। ঠিক আছে ইনশাআল্লাহ।